অখিল গিরিকে গ্রেপ্তারের দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। রবিবার সন্ধ্যায় হকার উচ্ছেদের প্রতিবাদে কাকিনাড়া বাজারে বিজেপির তরফে সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় যোগ দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, মহিলা রেঞ্জ অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগে অখিল গিরিকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। এদিন কাকিনাড়া বাজারের হকারদের দোকানে কালো ঝান্ডা লাগানোর পরামর্শ দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এমনকি উচ্ছেদের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তিনি বলেন, 1 মাস ধরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি বাজারে তারা সভা করবেন। শেষে উচ্ছেদের প্রতিবাদে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেবেন। এদিন তিনি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকেও নিশানা করেন। হকারদের ওপর বুলডোজার চললে বিধায়কের বাড়ি ও অফিসে রেলের বুলডোজার চলবে, কারণ তার বাড়ি ও অফিস রেলের জায়গার ওপর অবস্থিত। প্রাক্তন সাংসদ ছাড়াও এদিন সভায় হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, ভাটপাড়ার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়, বিজেপি নেতা পিয়াঙ্গু পান্ডে ও সঞ্জয় সিং, প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, ভাটপাড়া বিধানসভার আহ্বায়ক প্রদ্যুৎ ঘোষ সহ অন্যান্যরা। এদিনের সভা থেকে হকারদের পুনর্বাসনের দাবিতে সরব হলেন বিজেপির নেতৃত্বরা। ব্যবসায়ীরা তো মারামারি করবে না, থালা পাতা কথা লাগাতেই পারে, এদের মুখে তো কালি লাগাতেই পারে, আমার কষে দিতে পারে, এটা তো করতেই হবে। কেন বললেন এই ফোনে? কেন বলবো না? আমার রুজি রুটি, সামনে দুর্গা পূজা, সামনে ছট পূজা, দিওয়ালি পূজা, এই সময় আমার রুজি রুটি বন্ধ করে দেবে সরকার। আমরা চুপ করে বসে তামাশা দেখবো? আমরা খাবো কি? মমতা ব্যানার্জি চাকরি দিতে পারবে? যেখানে চাকরি ছিল সেই কারখানাই বন্ধ হয়ে যাচ্ছে। ওনার সরকারি চাকরি নেই বলতে গেলে। আজকে সরকারি চাকরি দিয়ে যাচ্ছে, ভয় মরছে কি আমার চাকরি হয়েছিল, আমারও চাকরি চলে যাবে কি না চলে যাবে। আজকে টিচারদের কি অবস্থা আছে, চাকরি করছে আবার ভয় মরছে কালকে আমার চাকরি থাকবে। কেন? তারা 2 নম্বরই ভাবে মমতা ব্যানার্জি অর্ধেক লোককে 2 নম্বরই ভাবে চাকরি দিয়েছে। মন্তব্য অখিলগিরিকে ইমিডিয়েট গ্রেফতার করা উচিত, কিন্তু ক্ষমতাদের রাজি নয়। গ্রেফতার করা উচিত। একজন মহিলা অফিসার সঙ্গে একজন মহিলা অফিসার কি বলে, মমতা ব্যানার্জি নির্দেশ দিচ্ছেন যে এটা করতে হবে। ওকে গিয়ে ও ওখানে প্রোটেস্ট করতেই পারে, একটা পলিটিক্যাল লোক প্রোটেস্ট করতে পারে, কিন্তু তাকে গালাগালি করতে হবে এরকম ঠিকই তো আছে, কিন্তু ক্ষমতাদের অরাজি। সরকারকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। তো রাষ্ট্রপতিকে যখন গালাগালি করে দেবে তখনই অ্যারেস্ট করা উচিত। কিছু হয় তাহলে মাতাল, অ্যাবসলিউট মাতাল, ও সারাদিন মদ খেয়ে থাকে। একজন পূর্ণমন্ত্রী কারামন্ত্রী নেবে না, মাতালদেরও এদের সংখ্যা আছে না, ওরা ভাবে মাতালদেরও সংখ্যা আছে। এর আগে মুখ্যমন্ত্রী ওর হয়ে ক্ষমা চেয়ে নি অখিলগিরি হয়ে। সেটাই তো বলছি, মুখ্যমন্ত্রী কত লোককে বাঁচাবে, পুরো ক্যাবিনেট তো জেলে ঢুকবে। আন্দোলন ব্যারাকপুর জুড়ে কি বিভিন্ন জায়গায় শুরু হবে? 1 মাস ধরে প্রত্যেকটা বাজারে মিটিং করবো, 1 মাস ধরে, তারপরে পুলিশ কমিশনারকে ঘেরাও করবো। টিটাগড়ে বিবেকনগরে দেখা গেছে যে সরকারি পুজো অনুদান একজন সম্পাদকের ফার্মে ঢুকেছে 70,000 টাকা। কাউন্সিলরের স্বামী, তার অ্যাকাউন্টে টাকা। কাউন্সিলরের স্বামী অ্যাকাউন্টে শুধু পূজা অনুদান কেন? আপনি কাউন্সিলরের স্বামী, কাউন্সিলরের দেবর, পঞ্চায়েত মেম্বারের জেঠা, তাদের নামেই অন্য লোকের বাড়ি টাকা ঢুকে যায়। বাড়ি অন্য লোকের নামে পারমিশন হচ্ছে, টাকা ঢুকে ওই এখানে তো একটা সিস্টেম আছে, আপনার নামে স্যাংশন হবে, টাকা ঢুকবে আমার নামে। অখিলগিরির বিষয়ে কিছু প্রতিবাদে নামবে বিজেপির পক্ষ থেকে। অখিলগিরি প্রতিবাদে ওকে অ্যারেস্ট না করে আমরা প্রতিবাদে মাঠে নেমে প্রতিবাদ করবো। হিন্দি মিলে আমি বারবার বলছি, আজকে এই ব্যবসায়ীদেরকে ফুটপাত থেকে সরিয়ে দিচ্ছে, আরো দোকান ভেঙে দিচ্ছে। একটা দোকানে বোর্ড লাগাতে গেলে তুমি পয়সা নাও, বোর্ডের ট্যাক্স হয় জানো তো, আবার বলছে বোর্ড ভেঙে দিতে হবে। তুমি একদিকে ট্যাক্স নিচ্ছ, একদিকে ভেঙে দিচ্ছ। যারা এখানে ফুটপাতে আছে তাদের হকার লাইসেন্স আছে, তারা হকারের, তাহলে তুমি কি করে একদিকে অথরাইজ করছো তারপরে ভেঙে দিচ্ছ কি করে? একদিকে তুমি অথরাইজ করছো, একদিকে ভেঙে দিচ্ছ, এটা কোন আইনে আছে? আর পিডব্লিউডি রোডে মিউনিসিপ্যালিটি কি করে করছে? আজকে পিডব্লিউডি রোডে টোটো চলছে আর পয়সা নিচ্ছে কে? পৌরসভা। কিসের জন্য? কোন আইনে? মানে অদ্ভুত একটা সিস্টেম আছে, তুমি লুটো আমি লুটি, লুটার সবার আজাদি আছে। মমতা ব্যানার্জি ক্ষমতা থাকলে লুটতে পারে, দুচারিতা না, অ্যাবসলিউট আছে। তুমি লুটো আমাকে দেখো, বাস এই চলবে। তার নিজের বাড়ি রেলের জায়গাতে আছে, তার অফিস রেলের জায়গাতে আছে, তার রিলেটিভের স্কুল রেলের জায়গাতে আছে, তার দিদার বাড়ি রেলের জায়গাতে আছে। এখানে বুলডোজার চলবে এই গরিব মানুষের উপরে? ওর বাড়িতে বুলডোজার চলবে না? রেলের থেকে চলবে, ওখানে চলবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.